আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বাটন তৈরি করবেন। আপনারা অনেকে গুগল ক্রোম বাজার থেকে ডাউনলোড বাটন, ফলো বাটন, সাবস্ক্রাইব বাটন আপনারা ডাউনলোড করেন গুগল ক্রোম বাজার থেকে। তো এগুলো আপনারা ডাউনলোড না করে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, খুব সহজে এটা তৈরি করতে পারবেন। দেখুন, আমি একটা বাটন তৈরি করেছি, ছবি খুঁজুন। একটা বাটন তৈরি করছি, আপনারা এরকম বাটনগুলো তৈরি করতে পারবেন। এই ছবি খুঁজুন বাটন তৈরি করছি। তারপরে দেখুন কুইজ ফিনিশ এরকম একটা বাটন তৈরি করছি। তো আপনারাও কুইজ ফিনিশ এরকম বাটন তৈরি করতে পারবেন খুব সহজে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা এই বাটনগুলো তৈরি করতে পারবেন একদম খুব সহজে। আপনারা চাইলে সাবস্ক্রাইব বাটনও তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা। তো আপনারা আমাদের ফুল ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদেরকে প্রথমে একটা অ্যাপস লাগবে, যেটা হচ্ছে পিক্স ল্যাব। এই পিক্স ল্যাবটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপরে একটা অ্যাপস লাগবে যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। আপনারা প্লে স্টোরে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। দেখুন, এই নামটা লিখে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই নামটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা প্লে স্টোরে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তারপর আরেকটা অ্যাপস লাগবে ইনশট। আপনারা প্লে স্টোরে ইনশট লিখে সার্চ করবেন, তারপর আপনারা এই ইনশট অ্যাপসটি পেয়ে যাবেন। আমরা এখানে পিক্স ল্যাবটি প্রথমে ওপেন করে নিব। তারপরে এখানে একটা সাইজ নিয়ে নিতে পারেন, আপনারা নিলে নিতে পারেন, না নিলেও হবে। তো এখানে একটা সাইজ নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। এখানে ফ্রম গ্যালারি অপশনে না ক্লিক করে আমি একটা ছবি সোর্স করব আর কি। তো আপনারা না করলেও সমস্যা নাই। এখানে আমি একটা আমার মতো ছবি সোর্স করে নেব। আপনারা সোর্স করলেও করতে পারেন, না করলেও সমস্যা নাই। তো আমি একটা ছবি সোর্স করে নিই তবুও। তো এখানে ছবিটা সোর্স করব, এখান থেকে মাঝখানের অংশটুকু নেব আমি। তো আপনারা নিলে নিতে পারেন, এরকম একটা ছবি ডাউনলোড করে নিতে পারেন গুগল ক্রোম বাজার থেকে। তো আমি এটাকে এখানে দিয়ে এভাবে দিয়ে দিব। আপনারা এটা ছবিটা নিলেও নিতে পারেন বা না নিলেও নিতে পারেন। এটাকে টেনে এভাবে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট অপশনে ক্লিক করব। তারপরে এখানে কলম আইকন রয়েছে, এটাতে ক্লিক করব, আবার কলম আইকনে ক্লিক করব। তারপরে এখানে টেক্সট চলে আসবে। তো আপনারা যে বাটন তৈরি করতে চান আপনারা সেই বাটন এখানে লিখে সার্চ করবেন, বা সরি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিব, ধরেন সাবস্ক্রাইব নাও। হ্যাঁ, তো সাবস্ক্রাইব নাও আপনারা লিখে দিতে পারেন। তো আমি সাবস্ক্রাইব নাও লিখে দিতে পারি, অন্য কিছুও লিখতে পারি। তো আমি যদি এখানে কেটে দিই, কেটে যদি আমি এখানে ডাউনলোড নাও লিখি দেবো, আপনারা সাবস্ক্রাইব নাও লিখতে পারেন, ডাউনলোড নাও লিখতে পারেন, আপনাদের মন মতো বাটনগুলো বানাতে পারবেন এখানে। তো আমি ডাউনলোড নাও লিখলাম। তারপরে এখানে ডাউনলোড নাও চলে আসলো। আসার পরে এখানে এইভাবে মাঝখানে নিয়ে আসলাম। তারপরে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে এদিকে আসবো। আসার পরে এখানে কালার অপশনে চলে আসবো। তারপরে এখানে কালার একটা সিলেক্ট করে দিব, টিক করে দিব। টিক করে দেওয়ার পর এদিকে আসবো, এখানে ফন্ট অপশনে চলে আসবো। এখানে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্টটা সিলেক্ট করার পরে এখানে আবার বি অপশন রয়েছে, এই বি অপশনে ক্লিক করব, বিতে ক্লিক করব আবার। তারপরে আবার টিক অপশনে ক্লিক করে দিব। তারপরে এদিকে আসবো, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পরে এখানে যে এই ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করতে পারবো আমরা এখানে। তো আমরা এগুলো সিলেক্ট করে দিব। এখান থেকে আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন, আপনাদের যেটা পছন্দ হয়, আপনাদের যেটা দেখলে আপনাদের বাটনটা আকর্ষণীয় লাগবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমরা এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমরা এখানে ফন্টটাকে বদলে দিব। এখানে ফন্টটা ভালো লাগছে না, তো ফন্টটাকে বদলে দেওয়ার পর আবার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসবেন। আসার পর আমরা নিচের দিকে আসবো। এখানে যে দুইটা অপশন রয়েছে এগুলোকে আপনারা বাড়াই দিবেন। হ্যাঁ, এটাকে আমরা 8 করে দিলাম, এটাকে আমরা 8 করে দিব, নিচেরটাকেও 8 করে দিব। বাড়িয়ে 8 করে দিয়ে একদম নিচে চলে আসবে। নিচের অপশন যেটা রয়েছে রুলস, এটাকে আমরা এখানে বাড়িয়ে দিব, এটাকে বাটন মতন যেন লাগে। তো আমরা এটাকে 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর টিক করে দিব। দেখুন আমাদের বাটনের মতো হয়ে গেছে। তো আরও কাজ রয়েছে, বাটন মতো হওয়ার পর আরও আমাদের কাজ রয়েছে। তো আমরা এখানে বাটন মতো হয়ে গেছে। তো আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না, আমি ডিলিট করে দিলাম। একবার প্রথম দিয়েছি, এখন ডিলিট করে দিলাম। তারপরে আমাদের এখন প্রপারলিভাবে একটা বাটন তৈরি হয়ে গেছে। বাটন তৈরি হয়ে যাওয়ার পর আমাদের এই বাটনকে আরও কাস্টমাইজ করতে হবে। তো বাটনটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এখন এখানে আসবো। আসার পরে এদিকে একটু স্ক্রল করলে এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পরে এগুলাকে আপনারা কী করবেন, হ্যাঁ এগুলাকে আপনারা এইভাবে বাড়িয়ে নেবেন, এইভাবে বাড়িয়ে নেবেন আপনাদের মন মতো। এখানে আপনাদের বাটনটা যেভাবে তৈরি করবেন বাটন আপনাদের, সেভাবে আপনারা এখানে বাড়িয়ে নেবেন। তো আমরা বাড়িয়ে নিলাম, এইটাকেও আমরা বাড়িয়ে নিব, এটাকে আমরা এইভাবে বাড়িয়ে নিব। হ্যাঁ, বাড়িয়ে নেওয়ার পর
এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে মেমরি অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করব, পিএনজি অপশনে ক্লিক করব, তারপরে এই অপশনে ক্লিক করব, আল্ট্রা অপশনে ক্লিক করব, তারপরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার পর এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, তারপর আমাদের পিক্সেলের কাজ শেষ হয়ে যাবে। তো আমাদের এটা গ্যালারি অপশনে সেভ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি আমাদের গ্যালারিতে গিয়ে দেখাই, হ্যাঁ গ্যালারিতে গিয়ে দেখাই কীরকম হয়েছে এটা, তারপর আরও কাস্টমাইজ করতে হবে। তো আমরা গ্যালারিতে চলে আসলাম, আসার পরে দেখুন আমাদের এরকম একটা বাটন তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে থ্রি ডটে ক্লিক করব, ওপেন উইথ অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা ইনশটটা সিলেক্ট করে দিব। ইনশটটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ইনশট অ্যাপ্লিকেশনে আমাদের এই বাটনের যে ফিক্সারটা এটা চলে যাবে, এটা অ্যাড চলে আসবে। আসার পরে আমরা এখন কি করব, এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য এখানে ক্রপ অপশনে চলে আসবে। এখানে ক্রপ অপশনে আসে আমরা এটাকে ক্রপ করে নিব, একদম ক্রপ করে নিব, এই সমান করে নিব, এভাবে ক্রপ করে নিব। আপনারা এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে টিক অপশনে ক্লিক করবেন, ক্রপ করে নেবেন, তারপরে টিক অপশনে ক্লিক করবেন, তারপরে এরকম দেখাবে। আমরা বেশি ক্রপ হয়ে গেছে, তো আমরা এটাকে আরেকটু ইয়ে করে দিব, হ্যাঁ এভাবে করে দিয়ে তো আমরা টিক অপশনে ক্লিক করে দিব। তো আমরা এইভাবে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর আমরা কি করব, টিক অপশনে ক্লিক করে দেবো। আপনারা এইভাবে আপনাদের মন মতো ক্রপ করে নেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এদিকে চলে আসবেন, এখানে ফিল্টার অপশন রয়েছে, আপনারা এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের মন মতো ফিল্টার সিলেক্ট করবেন। তো আমি আমার মন মতো একটা ফিল্টার সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এই ফিল্টারটা সিলেক্ট করব, এই ফিল্টার সিলেক্ট করে টিক করে দিব। তারপরে এখানে ইফেক্ট অপশনে চলে আসবে। ইফেক্ট অপশনে আসার পরে আমরা এখান থেকে ইফেক্ট সিলেক্ট করব। ইফেক্ট সিলেক্ট করার জন্য আমরা এখানে ইফেক্ট আপনাদের মন মতো ইফেক্ট সিলেক্ট করবেন। তো আমি এই ইফেক্টটা সিলেক্ট করব। এই ইফেক্ট আমি সিলেক্ট করার পরে ভালো লাগছে, এটা বাটমের মতো লাগছে দেখতে। এই ইফেক্টটা সিলেক্ট করার পরে হ্যাঁ আমরা এটাকে টিক করে দিব। এই ইফেক্টটা সিলেক্ট করার পর টিক করে দিলাম। তারপরে আমরা কি করব, এটা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমাদের ইনশট অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তারপরে আমাদের আরেকটি অ্যাপ্লিকেশনের কাজ রয়েছে। তো আমাদের ইনশট অ্যাপ্লিকেশন কাজ শেষ, ফিক্স ল্যাবের কাজ শেষ। এখন রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আমরা এটার ভিতরে চলে আসবে, এখানে লোড এ ফটো ডিফল্ট ফটো ফিক্সার, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ইনশট অপশনে চলে আসবো। এখান থেকে আপনাদের ইনশট অপশনে আসবে, এখানে চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, ইনশটে সেই ছবিটা দিয়ে দিবেন, তারপর টিক অপশনে ক্লিক করবে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ করতে হবে। তারপর আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। ইরেজ করার জন্য এই ব্যাকগ্রাউন্ড বরাবর আনবেন, তারপরে এখানে মাঝখানের বিন্দু বরাবর দিয়ে কাটবেন আর কি। তো আমরা এটাকে ইরেজ করে নিব, আপনারা এটাকে ইরেজ করে নেবেন। তো আমরা এটাকে নিখুঁতভাবে ইরেজ করে নিব। দেখুন আমাদের ইরেজের বেলায় আমাদের বাটনটাও কেটে যাচ্ছে, তো আমরা এখানে নিখুঁতভাবে ইরেজ করে নিব। এভাবে আপনারা ইরেজ করে নেবেন। দেখুন কেটে যাচ্ছে, দেখুন আমরা এটাকে ইরেজ করে নিব। এটা আবার ব্যাক করব, এই যে আমাদের ফুল অনেকগুলো কেটে গেছে। তাই এটাকে ব্যাক অপশনে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে, ব্যাক অপশনে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে, বুঝছেন? তো ব্যাক অপশনে ক্লিক করে আপনারা ব্যাক করে নেবেন। তো আমরা এটাকে ব্যাক করে নিব। ব্যাক করে নেওয়ার পর হ্যাঁ আমরা এটাকে ব্যাক করে নিব। আমরা যদি এটাকে এভাবেও কাটতে পারি, হ্যাঁ আমরা এভাবে দিয়ে এভাবে কাটতে পারি। এই অপশনে ক্লিক করে আমরা এটাকে এভাবে কাটতে পারি। আপনারা এভাবে কেটে নেবেন, বাটমের মতো যেন হয়, হ্যাঁ বাটনের মতো যেন হয়। দেখুন আমাদের ওই ভিতরে একটা এই অপশন আমাদের বাটনটা কেটে গেছে, তো আমরা সেটা পুরানোর জন্য আবার ব্যাক করব। এই যে বাটন আমার উপরটা এবার হয়েছে। তো আমরা এটাকে ইরেজ করে নিব। ইরেজ করার জন্য আমরা এইভাবে এই অপশনে ক্লিক করে এটাকে ইরেজ করব। তো আমরা এটাকে এইভাবে ইরেজ করে নিব, নিখুঁতভাবে ইরেজ করবেন যেন আপনাদের বাটনটা না কেটে যায়। এভাবে আপনারা ইরেজ করে নেবেন। তো আমি আমারটা ইরেজ করে নিতেছি, আপনারা এভাবে আপনাদেরটা ইরেজ করে নেবেন। তো ইরেজ করতে আসছে, আপনারা এভাবে ইরেজ করবেন, এখানে এভাবে ইরেজ করবেন। আপনারা নিজেরা বাটন বানাবেন, খুব অল্প সময়ের মধ্যে বাটনটা বানাতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বেশি সময় লাগতেছে, তো এমনিতে বানাতেও বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় 2 মিনিটের মতন লাগে আর কি। তো 2 মিনিটের ভিতরে আপনারা নিজেরাই বাটনটা বানাইতে পারবেন। তো আমি বানাইতেছি, দেখুন আপনারা এভাবে ইরেজগুলো করে নেবেন, হ্যাঁ ইরেজ করে নেবেন, আপনারা এইভাবে করে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে ইরেজটা করে নেবেন। তো আমি ইরেজটা করে নিতেছি, তারপর দেখবেন আমাদের একটা প্রপারলিভাবে বাটন তৈরি হয়ে গেছে। এভাবে ইরেজগুলো করে নেবেন, নিখুঁতভাবে করে নেবেন।
আর আপনাদের বাটনের মতো যেন দেখতে দেখাই, হ্যাঁ আমাদের এটা রয়ে গেছে, এটাকে আমরা এইভাবে করে দিব। ইরেজ করে দেওয়ার পর আপনারা দেখবেন প্রপারলিভাবে একটা বাটন তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে ইরেজ করে ফেলবো, এগুলাকে ইরেজ করে ফেলবো, এভাবে ইরেজ করবো। ইরেজ করার পরে আপনারা দেখবেন কি সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে আমাদের। তো প্রপারলিভাবে এভাবে আপনারা বাটনগুলো তৈরি করতে পারেন। হ্যাঁ, তো আমরা এখানে বাটনগুলো দিলাম, দেখুন আমাদের একটা বাটন তৈরি হয়ে গেছে প্রপারলিভাবে। তারপরে বাটন তৈরি হয়ে যাওয়ার পর আপনারা কি সুন্দর একটা বাটন তৈরি গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাটন তৈরি হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এটাকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে 5 সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন, এটা ফিনিশ হয়ে যাবে। তারপরে যদি আপনাদের এখানে আপনাদের গ্যালারির অপশনে চলে আসেন, দেখুন আপনাদেরকে গ্যালারিতে এসে দেখায় কীরকম হয়েছে। আমরা গ্যালারিতে চলে আসবো, গ্যালারিতে আসার পরে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখুন কত সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন ডাউনলোড নাও বাটন, খুব অল্প সময়ের মধ্যে আমরা এই বাটনটি তৈরি করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও এইভাবে প্রপারলিভাবে বাটনগুলো তৈরি করতে পারেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।